আপনার স্ত্রী প্রেগন্যান্ট। একটা চুলে গেছে কবরে, 2 দিন পরে না নাতকুল হইব। আর এই বয়সে তুমি নিজেই পেট বাজাই বসে রইছো। আমি বাইসা থাকতে দুনিয়ার এমন কারো কোনো শক্তি নাই যে আমার মায়ের গর্ভের সন্তান নষ্ট করব। চাচি, আপনি কিন্তু রেকর্ড করে ফলাইছেন। আমাগো আশেপাশে 2-10 গ্রামে এইরকম ঘটনা কোনোদিন ঘটেই নাই। হ্যাঁ, চাচি এই বয়সে আবার প্রেগনেন্ট হয়েছে, তাও আবার তার ছেলের বউর আগে। চাচি তো আজকে আমাকে বিরিয়ানি রান্না করে খাইবো, তাই না চাচি? তুমি কালকে সকালেই তোমার মারে হাসপাতাল নিয়ে এই বাচ্চা নষ্ট করবা। আমার মা তার পেটের সন্তান নষ্ট করবে না। এখন তুমি যে সিদ্ধান্ত নিতে চাও নিতে পারো। এই মুহূর্তে মার বিশ্রাম দরকার, তুমি মারে বিশ্রাম না দিয়া তারে কাজে পাঠায় নিজে বিশ্রাম নিতে চাও। আমার শাশুড়ির বাচ্চা হইব আর তার সেবা যত্ন করব আমি, জীবনেও না। হয় না মাগো তোমার সাথে কোনো তুলনা, এই জীবনে তোমার ঋণ শোধ হবে না। তুই ওই তোর মায়ের পেটে সন্তান হইব না, ওইটা নিয়ে থাকিস। আমি গেলাম। যা। আমি ওই বাসা থেকে চলে যাইতাছি। আমি আর কোনোদিন এই বাড়িতে আসব না। মায়ে যদি এই সন্তান জন্ম দেয় তাহলে গ্রামের সব লোকজন আমাদের মুখে থুথু দিব। আমি ওই লজ্জা নিতে পারবো না। এই বাড়ি ছেড়ে আমি এক্ষুনি চলে যাবো।